আমি মিডিয়ার ওখান থেকে এসেছি, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনার ইউটিউব চ্যানেল আছে না, চা হ্যাঁ বাবা? হ্যাঁ ওটা দেখেই আমি এসেছি, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, সেই বলুন কি উত্তরগুলো প্রশ্ন যদি আপনি করবেন। দেন। হ্যাঁ বলুন কি প্রশ্ন করবেন। আমি বলতে চাই যে আপনার চ্যানেল আছে, আমার তো খুবই ভালো লাগে, নামটাও খুব ভালো, চা বাবা। তো আপনি বিয়ের পর ভালো আছেন? আর কি কি পেয়েছেন? বিয়ের পরে খুব ভালো আছি। ঠ্যাংটা ভেঙে দিয়েছে, সারাতে ঘর ঝাড়িয়ে ঠ্যাং ভেঙেছে। আর এই ঝ্যাটার বাড়ি খেয়েছি, লাঠির বাড়ি খেয়েছি, ঠিক আছে। শ্বশুরবাড়ি থেকে এগুলো খুব ভালো মতন পেয়েছি। এগুলোই আমার চাওয়া পাওয়া হয়েছে, ঠিক আছে। মানে এগুলো খুব পুরস্কার পেয়েছি আমি, ঠিক আছে। আর জিজ্ঞেস করবেন পাড়ায় কি কি পুরস্কার দিয়ে, সব জানতে পারবেন। আর আপনার স্বামী জানে এগুলো? না, স্বামীকে বলি না। কেন? আমি ঝগড়া শান্তি বাড়াতে চাই না। আমার জীবনটা আমার মধ্যেই থাক, আমার স্বামীকে কিছু বলিনি, বলতেও চাই না, ঝামেলা বাড়াতেও চাই। ঝামেলা তো বাড়বে, কমবে না। ঝামেলায় বাড়াতে চাইনি। আমি যা হয়েছে আমি আমার ভাগ্যকে দোষ দিই। আমি কাউকে জড়াবো না, কাউকে কিছু বলতেও চাই না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কিন্তু এখনো আমার শ্বশুর এখনো পেছনে লাগছে। কন্টনে রোজ অভিশাপ দিচ্ছে, রোজ অভিশাপ দিচ্ছে। ও তো বাপের বাড়ির লোক তো মারা গেছে, তুই কেন মরে যাচ্ছিস না? তা আমাকে মেরে ফেলে অনেক চেষ্টা করছে আমার শ্বশুর, প্রচন্ড চেষ্টা করছে। না মরলে আমি কি করবো বলুন? আর বেঁচে থাকাটা কি অপরাধ? না, একদমই না। তাহলে আমাকে রোজ বলছে মরতে। তাই এগুলো আপনার স্বামী জানেন, আপনাকে না, সাপোর্ট আমার করে না? স্বামীকে আমি বলিনি। বললে এখন ঝগড়া বাড়বে, ঝগড়া শান্তি বাড়বে, তো কমবে না। তা রোজ বলছে মরছিস না কেন, তুই তুই মরলে ভালো হবে, রোজ অভিশাপ দিচ্ছে। ছেলে মেয়েকে বলছে ও মোবাইলটা ভেঙে দিবি, ওকে বাটাম দিয়ে মারবি, ও পাগলি আছে, ও গরু আছে, এসবগুলো বলছে আমাকে। তা উনি